কল্পনা করো তুমি রাতে শান্তিতে ঘুমালে আর সকালে ফোন হাতে নিয়ে দেখলে তোমার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে গেছে, কিন্তু তুমি তো কিছুই করনি, শুধু ঘুমিয়েছিলে। এটা কি সম্ভব? বেশিরভাগ মানুষ বলবে না ভাই, এটা রূপকথা বা স্বপ্ন, কিন্তু আমি বলছি এটা ১০০% সম্ভব। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র ১০,০০০ টাকা দিয়ে আজই এটা শুরু করা যায়। বিনিয়োগের জাদুকর ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি তুমি ঘুমানোর সময় টাকা ইনকাম করার রাস্তা বের করতে না পারো, তবে তোমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খেটে যেতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন ৩টি প্যাসিভ ইনকামের বিজনেসের কথা বলবো যেগুলো মাত্র ১০ থেকে ১৫,০০০ টাকা দিয়েই শুরু করা যায় এবং যেগুলো থেকে তোমার পকেটে টাকা আসবে ২৪ ঘন্টা, এমনকি তুমি যখন ঘুমিয়ে থাকবে তখনও। তুমি হয়তো ২৪ বছর বয়সী মতিনের মতো কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করো যার বেতন মাত্র ১৫,০০০ টাকা, মাসের শেষে হাতে থাকে মাত্র ২-৩,০০০ টাকা। মতিন একদিন রাতে ভাবলো, এই চাকরি যদি চলে যায় তবে আমি কি করব? আমার তো অন্য কোনো আয়ের রাস্তা নেই। মতিনের মতো তোমার কাছেও হয়তো বড় কোনো পুঁজি নেই, কিন্তু তোমার মনে আকাশ ছোঁয়া স্বপ্ন আর শুরু করার সাহস আছে। প্যাসিভ ইনকাম মানে হলো এমন এক আয় যা একবার তৈরি হয়ে গেলে তুমি সরাসরি পরিশ্রম না করলেও টাকা আসতে থাকে। ঠিক যেমন একজন কৃষক যদি একবার একটা লিচু গাছ লাগায়, গাছ বড় হলে সে যদি ঘুমিয়েও থাকে, গাছ কিন্তু ঠিকই ফল দিয়ে যায়। তুমি যত দ্রুত এই প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করবে, তত দ্রুত আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবে। কারণ অসুস্থ হলে বা বয়স হলে তোমার চাকরি হয়তো থাকবে না, কিন্তু তোমার তৈরি করা সিস্টেম ঠিকই টাকা দিয়ে যাবে। আমাদের প্রথম আইডিয়াটি হলো ভাড়ায় দেওয়া সম্পদ। মফিজ ভাই নামে আমার এক পরিচিত মানুষ কোনো চাকরি করেন না, অথচ তার মাসে আয় হয় ৫০ থেকে ৮০,০০০ টাকা। মতিন যখন তাকে জিজ্ঞেস করল, ভাই আপনার আয়ের রহস্যটা কি? মফিজ ভাই হেসে বললেন, আমি নিজে কাজ করি না মতিন, আমার জিনিসগুলো আমার হয়ে কাজ করে। প্রায় ৫ বছর আগে মফিজ ভাই মাত্র ১০,০০০ টাকা দিয়ে কয়েক সেট চেয়ার টেবিল কিনে একটি ছোট ডেকোরেটর ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে তার ছিল মাত্র ১ সেট সরঞ্জাম, যা তিনি বিয়ে বা জন্মদিনের মতো ছোটখাটো অনুষ্ঠানে ভাড়া দিতেন। কিন্তু এখানেই আসল চমকটা আছে। মফিজ ভাই লাভের টাকা খরচ না করে সেটা দিয়ে ধীরে ধীরে আরও বেশি চেয়ার টেবিল আর সরঞ্জাম কিনতে লাগলেন। আজ তার কাছে প্রায় ৫০টি সেট রয়েছে, যা থেকে মাসে তার বিশাল আয় আসে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মফিজ ভাইকে কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না। যারা ভাড়া নেয় তারা নিজেরাই মালামাল নিয়ে যায় এবং কাজ শেষে আবার হিসাব করে বুঝিয়ে দিয়ে যায়। তুমি চাইলে শুধু চেয়ার টেবিলের মধ্যে সীমাবদ্ধ না হয়ে মাইক ও সাউন্ড সিস্টেম, তাবু বা শামিয়ানা, জেনারেটর বা আইপিএস, এমনকি ক্যামেরা ও ভিডিও সরঞ্জামও ভাড়া দিতে পারো। তোমার এলাকার আশেপাশে প্রতিদিন অসংখ্য অনুষ্ঠান হয় এবং সবাই কিছু না কিছু ভাড়া নেয়। সবচেয়ে বড় কথা, এই ব্যবসা ইসলামী শরিয়া অনুযায়ী সম্পূর্ণ হালাল, যাকে ইজারা বলা হয়। তোমার পুঁজি কম থাকলে ১০ থেকে ২০,০০০ টাকা দিয়ে অল্প কিছু কেনা দিয়ে শুরু করো, তারপর লাভ দিয়ে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াও। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের দ্বিতীয় আইডিয়াটি আরও চমৎকার, ডিজিটাল প্রোডাক্ট। এবার এমন একটি ব্যবসার কথা বলবো যা একবার তৈরি করলে সেটা বছরের পর বছর তোমাকে ইনকাম করে দেবে। মিষ্টি নামের এক মেয়ের কথা ভাবো, যার রান্নার হাত অসাধারণ। সে ৩ সপ্তাহ সময় নিয়ে তার সেরা ৫০টি রেসিপি আর ছবি দিয়ে সুন্দর একটি ইবুক বা পিডিএফ গাইড তৈরি করলো। সে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে মাত্র ৯৯ টাকায় সেই ইবুকটি বিক্রি শুরু করলো। প্রথম মাসেই তার আয় হলো ৫,০০০ টাকা এবং বর্তমানে তার ৪টি ইবুক থেকে মাসে ২০ থেকে ২৫,০০০ টাকা আয় হয় কোনো অতিরিক্ত কাজ ছাড়াই। এটাই ডিজিটাল প্রোডাক্টের শক্তি। একবার তৈরি করো, হাজারবার বিক্রি করো। তোমার যদি রান্নার রেসিপি, ইংরেজি শেখার নোটস, ইসলামিক দোয়া, এমনকি সিভি তৈরির টেমপ্লেট সম্পর্কেও জ্ঞান থাকে, তবে আজই সেটাকে ডিজিটাল প্রোডাক্টে রূপ দাও। এখানে উৎপাদন খরচ প্রায় শূন্য, শুধু তোমার ইচ্ছা আর সময় লাগবে। ভিডিওর এই অংশটা যদি তোমার মনে একটু হলেও আশার আলো জাগায়, তবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতি সপ্তাহে আমি এরকম জীবন বদলানোর মতো আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করি, যা তোমাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে দেবে। তৃতীয় আইডিয়াটি শুনে মতিন সবচেয়ে বেশি চমকে গিয়েছিল, অন্যের পরিশ্রম দিয়ে ব্যবসা। ওয়ারেন বাফেটের একটা গল্প মনে আছে? তিনি একবার দেখলেন সেলুনে মানুষ অনেকক্ষণ অপেক্ষা করছে। তিনি সেখানে একটা পিনবল মেশিন বসানোর প্রস্তাব দিলেন এবং বললেন, পুঁজি আমার, জায়গা আপনার, আর লাভ হবে আধা আধি। এই সূত্রের নাম হলো অন্যের দক্ষতা প্লাস তোমার পুঁজি সমান প্যাসিভ ইনকাম। তোমার এলাকায় হয়তো কেউ খুব ভালো রান্না করতে পারে, কিন্তু তার দোকান দেওয়ার টাকা নেই, বা কেউ ভালো সেলাই জানে কিন্তু মেশিন নেই। তুমি তাদের কাছে যাও এবং প্রস্তাব দাও যে পুঁজি তুমি দেবে আর পরিশ্রম সে করবে এবং লাভ ভাগাভাগি হবে। এটাকে ইসলামে মুদারাবা পদ্ধতি বলা হয়, যা সম্পূর্ণ হালাল। ধরো তুমি ১৫,০০০ টাকা দিয়ে একজন দক্ষ রাঁধুনির সাথে ছোট ফুড ব্যবসা শুরু করলে। প্রতিদিন লাভ থেকে তোমার ভাগে যদি মাত্র ৫০০ টাকাও আসে, তবে মাস শেষে তোমার আয় হবে ১৫,০০০ টাকা। এখানে তুমি রান্না করনি, দোকানেও বসনি, শুধু তোমার পুঁজিকে কাজে লাগিয়েছ। এখন আবার মতিনের কথায় ফিরি।
মতিন শুরুতে খুব ভয় পেয়েছিল যে এত সহজে কি সত্যিই সম্ভব, কিন্তু সে সাহস করে 13,000 টাকা দিয়ে এক সেট ডেকোরেটর সরঞ্জাম কিনল। প্রথম মাসে তার আয় হলো মাত্র 3,000 টাকা, কিন্তু সে হাল ছাড়েনি। 6 মাস পর সে আরও একটি সেট কিনল। আজ 1 বছর পর মতিনের কাছে 3টি সেট আছে এবং মাসে 15 থেকে 20,000 টাকা প্যাসিভ ইনকাম আসছে। এখন যদি তার চাকরিটাও চলে যায়, তার মনে আর আগের মতো ভয় কাজ করে না, কারণ সে একটি আয়ের বিকল্প রাস্তা তৈরি করে ফেলেছে। ভিডিওর শেষে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার সামনে এখন দুটো রাস্তা। প্রথমটা হলো আজই একটা সিদ্ধান্ত নেওয়া এবং ছোট করে হলেও কিছু শুরু করা, আর দ্বিতীয়টা হলো আচ্ছা পরে ভাববো বলে ভিডিওটা বন্ধ করে দিয়ে আগের মতোই টানাটানির জীবন চালিয়ে যাওয়া। মনে রেখো, সমস্যা আইডিয়ার অভাবে না, সমস্যাটা হলো শুরু করার সাহসের অভাবে। ব্যবসা ছোট হলে লজ্জার কিছু নেই, বরং হাত গুটিয়ে বসে থাকাটা বেশি লজ্জার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। তোমার ভাগ্য তোমার হাতে, শুধু শুরু করার সাহসটুকু সঞ্চয় করো। ভিডিওটা কাজে এলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার মতো আরও মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে। তুমি এই 3টি প্যাসিভ ইনকাম আইডিয়ার মধ্যে কোনটি দিয়ে তোমার যাত্রা শুরু করতে চাও তা এখনই কমেন্টে জানাও। আমি সব কমেন্ট পড়ি এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।